এ চাচা মেসেজ আয়া। স্যার আসতে পারি? না, তুমি আসতে পারো না। তাহলে চলে যাচ্ছি। না, আরে থামো থামো, আমি মজা করছিলাম, আসো। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। আপনি কি করতে এসেছো? স্যার চাল্লাল নিতে এসেছি। তুমি মজা করছো? এটা কি চাল ডাল দেওয়া হয়? তাহলে কি দেওয়া হয়? এখানে ইন্টারভিউ নিয়ে চাকরি দেওয়া হয়, তুমি এটা জানো না? আমি তো ইন্টারভিউ দিতে এসেছি, তাহলে জিজ্ঞেস করে কি মানে? আরে তুমি তো খুব ফাজিল ছেলে। আচ্ছা ঠিক আছে, আমাদের এই কোম্পানিতে প্রোডাক্ট বিক্রি করতে হবে, তুমি পারবে তো? স্যার প্রোডাক্ট মানে কি আমি তো জানি না, তাহলে বিক্রি করবো কি করে? খাই না আমাকে স্যার। আরে এ খুব ফাজিল ছেলে তো হচ্ছে। আরে মানে তোমার একটা যে কোনো মাল বিক্রি করতে হবে। ও হো হো হো। আমার সামনে তুমি এই পেনটা বিক্রি করে দেখাও। আরে এই পেন কে কিনবে? আপনার ইউজ করার জিনিস কেউ কেনে? আরে তুমি মনে করো এটা ইউজ করার না, এটা নতুন পেন, তুমি বিক্রি করে দেখাও। আবার মিথ্যে কথা, তুমি ইউজ করেছো, তুমি জানো না? আরে তুমি এখানে এই কোম্পানির চাকরি করবে, মানে তোমার কাজ থাকবে প্রোডাক্ট বিক্রি করা। হ্যাঁ বুঝেছি। তাহলে এই কলমটা আমার সামনে তুমি বিক্রি করে দেখাও। স্যার আমি না এই কলমটা বিক্রি করবো, আপনি নেবেন? না, নেবো না। আপনি মানলেন কেন? আপনি এই পেনটা নেবেন না, তাহলে আমাকে বিক্রি করতে বললেন কেন? আরে আমাদের এই কোম্পানি কাজ করতে গেলে এই প্রোডাক্ট বিক্রি করতে হবে, তাই তোমার এটা ট্রেনিং দেওয়া হচ্ছে। আরে যত দুশো কোন এই পেনটা ধ্যাট। আরে তোমার ডকুমেন্টস নিয়ে তুমি ঘরে যাও। আরে স্যার আমার ডকুমেন্ট দেখুন না, আরে সব ভালো ভালো জিনিস আছে, দেখুন দেখুন। আরে এর মধ্যে তো কিছুই লেখা নেই, কি দেখবো? আরে স্যার ভালো করে দেখুন, ওতে 5 পাস 8 পাস সার্টিফিকেট আছে। তোমার বাপের নাম কি? তোমাকে পুলিশে দেবো। স্যার আমার বাবার নামে। আরে তোমার বাবা মা কোনো চাকরি করে? হ্যাঁ চাকরি করে তো। কি চাকরি করে? হ্যাঁ বাবা মা চাকরি করে তো, ওই সে মঙ্গলগ্রহে ভাতের হোটেল আছে, ওখানে চিংড়ি মাছে মারা গেছে মাত্র 200 টাকা। মানে মানে আমার বাবা মা কি চাকরি করলে আমি কি এখানে চাকরি করতে আসতাম? এই, আপনি সত্যিকারে চাকরি করতে এসেছো? না আমি এখানে চাকরি করতে আসিনি তো, তোমরা বাড়িতে এসেছি। চিকেনাল চিকেনাল। আরে তুমি এখানে চাকরি করতে এসেছো, তোমার মাথায় কিছু বুদ্ধি আছে? স্যার মাথায় তো চুল। আরে তোমার মতো বোকা লোককে নিলে আমার এই কোম্পানিতে চলবেই না। স্যার আমার মাথায় একটু হেভি বুদ্ধি আছে। কি বুদ্ধি? স্যার বুলেট দেখেছো? বুলেট কত সুন্দর বুলেট আছে, ওদের বড় বড় ইঞ্জিন আছে, দেখেছো তো? ওইরকম একটা ইঞ্জিন নিয়ে আমাদের তোমাদের এই কোম্পানি লেগিয়ে নাও, নিলে দেখবে একদম ছুটবে, পিক আপ দেবে, ছুটবে কোম্পানি, টিং টিং। আরে তোমার দ্বারা এসব কিচ্ছু হবে না। তোমার এখন 3টে প্রশ্ন করা হবে, যদি প্রশ্নটা এই উত্তর 3টা দিতে পারো তোমার চাকরি পুরো কনফার্ম। হ্যাঁ স্যার কি প্রশ্ন দেবে? ধরুন 3টে প্রশ্ন তো, আমি উত্তর দিয়ে দিচ্ছি। এই চাকরি এই তোমার কোম্পানিই করবো। তোমার প্রথম প্রশ্ন, কোন জিনিস না ভেঙে খাওয়া যায় না? স্যার এত সহজ প্রশ্ন, তাহলে শুনেন। আরে তোমার হাওয়া নিকাল গাই। আরে স্যার ওটা টেলার ছিল, ওর উত্তরটা হবে ছেলে ডিম। বাহ বাহ, খুব ইন্টেলিজেন্ট ব্যক্তি। তোমার এবার দ্বিতীয় প্রশ্ন, কোন জিনিসটা তোমার কিন্তু লোক মানে অন্যজন বেশি ইউজ করে? স্যার আপনি তো মহা ডেঞ্জারাস মানুষ, এত কঠিন কঠিন প্রশ্ন ধরে কেউ? আরে এটা চাকরির পরীক্ষা, এটা তো কঠিন ধরতে হবে। হ্যাঁ ধরুন, আমি উত্তর বলছি, এর উত্তর হচ্ছে গেলে আমার নাম। বাহ বাহ বাহ, খুব ইন্টেলিজেন্ট, খুব ইন্টেলিজেন্ট। এবার তোমার তৃতীয় প্রশ্ন, ডিম আগে না মুরগি আগে? স্যার আমি তো দুটো প্রশ্নের উত্তর দিলাম, এবারে 3 নম্বর প্রশ্নের উত্তরটা আপনি দেন দেখি। আরে আরে এ প্রশ্ন হবে না, এ প্রশ্ন ক্যান্সেল, অন্য প্রশ্ন হবে। আচ্ছা ঠিক আছে, তুমি 3 নম্বর প্রশ্নটা বলুন। 3 নাম্বার প্রশ্ন, আমরা 2 ভাই আসি আর যাই। স্যার তুমি তো মহা ডেঞ্জারাস, এত কোটি কোটি প্রশ্ন ধরে, এ তো আমার সাধ্যের বাইরে। ঠিক আছে ভাবতে দিন। স্যার কি হতে পারে এই প্রশ্নের উত্তর? হ্যাঁ স্যার পেয়েছি, হাগু আর মুতু। আরে এটা হবে না, এর উত্তর অন্য হবে।
তাহলে এটা হবে না, অন্য হবে? তাহলে ঠিক আছে, ভাবতে দিন। এর উত্তর কি হতে পারে? কি হতে পারে? স্যার পেয়েছি কি? স্যার, নিঃশ্বাস প্রশ্বাস। বাহ বাহ, তুমি খুব ইন্টেলিজেন্ট, তোমার চাকরি পাকা। স্যার তাহলে কবেতে জয়েন নিচ্ছি আমি? তুমি জয়েন্ট করবে বলছো, কিন্তু এটা জয়েন্ট করলে প্রোডাক্ট বিক্রি করতে হবে। তুমি এই পেনটা বিক্রি করে দেখাও। আরে স্যার, আমি তো একটু আগে তো আপনাকে এই পেনটা বিক্রি করছিলাম, তুমি তো নিজেই নিলে না। আরে এখন তুমি আমাকে কাস্টমার মনে করো, বিক্রি করো। স্যার একটু আগে তো এবারে বললো আপনি ম্যানেজার, আবার ফের কাস্টমার বলছো। হ্যাঁ ঠিক তো বলেছে, আমি ম্যানেজার। এই চিংড়ি মাছের হাট কোথায় কোনো দাম নেই, আবার চাকরি দিয়ে দিতে।